রমাদানুল কারীম আসলে আপনার জীবনে তো বহুবার আসছে, কোন কোন কারণে আপনি আমল ইবাদত এর ভিতরে নিমগ্ন হতে পারেন না, এবং কোন কোন কারণে আপনি অপরাধগুলা অন্যায়গুলো রমজান মাসে ছাড়তে পারেন না, সেই কারণগুলোকে চিহ্নিত করে রমজানের আগে থেকে সেগুলোকে মোকাবেলা করা, ওইগুলোকে এড়ায়া চলার সকল ব্যবস্থা গ্রহণ করলে সেটা হবে এক ধরনের রমজানকে যথাযোগ্যভাবে শয়তানকে হারানোর যে পরিকল্পনা আপনার যুদ্ধের শয়তানের সঙ্গে, তার একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি। কথা বুঝে আসছে প্রিয় দিনী ভাইয়েরা? অনেক লোক আছে রমজানে ভালো কিছু করতে চায় কিন্তু হয়ে ওঠে না। এক সালাফকে জিজ্ঞাসা করেছিলেন একজন যে আমি অনেক কিছু রমজানে করতে চাই কিন্তু হয়ে ওঠে না আমার দ্বারা, কেন? তো তিনি বলেন, এর মানে হলো তোমার আগে অনেক অপরাধ ছিল, সেগুলো আল্লাহর কাছ থেকে তুমি মাফ করায় নাও নাই, ওগুলার জন্য ইস্তেগফার এবং তওবা যেভাবে করা দরকার সেটা করো নাই, যার কারণে আল্লাহর রহমত এর উপযুক্ত তুমি হইতে পারো না, নিজেকে করতে পারো নাই। এই জন্য প্রিয় দিনী ভাইরা, প্রস্তুতির অংশ হিসাবে পিছের গুনাহগুলো প্রসঙ্গে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। যে রমজানগুলো গত হয়ে গেছে বা যে জীবনের যে অংশটা বিগত হয়ে গেছে, এখানে আমার যে জুলুম, আমার যে গুনাহ, আমার যে নাফরমানি হয়েছে, সেজন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। মাপ চেয়ে নতুন ভাবে এই রমজানের শয়তানের সঙ্গে যুদ্ধে তাকে হারিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে তারপরে নামতে হবে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের সঙ্গে যে লড়াই আমাদের সামনে আসছে, সেই লড়াই আমাদেরকে জিতার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, রমাদানুল কারীমের বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা লক্ষ্য করলে আমাদের রমজান অনেক বেশি সফল হবে, সার্থক হবে, আমলগুলো অনেক বেশি সুন্দরভাবে আমরা করতে পারবো, বদামল থেকে বাঁচতে পারবো। সেই পয়েন্টগুলো একটা একটা করে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই। নাম্বার 1, রমাদানের বহু আমল আছে যেগুলো আমরা অভ্যাসগতভাবে করি, ইবাদত হিসাবে খুব একটা করি না, অভ্যাসগতভাবে, এবং সেই আমলগুলোর ভিতরে আমাদের ইস্তেহজারুন নিয়াহ বা ওই আমলটি করার সময় আমাদের সংশ্লিষ্ট আমলের জন্য কোরআন এবং সুন্নাহ যে ফজিলত আর মর্যাদার কথা বলছে, ওইটাকে আমরা স্মরণে আনি না, এমনি করতেছি। যেমন সাহরি খাওয়া, আপনারা তো সবাই সাহরি খান না? বলেন তো সাহরি খেলে লাভ কি? শরীর সুস্থ থাকে, এক ভাই বলছেন, আমি সে লাভের কথা বলি নাই। একটা হলো যে সাহর বা সাহরি খাওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি যখন সাহরি খাচ্ছেন ওই সময় আপনার মনে এই জিনিসটা আসা দরকার, আপনার মাথায় এই জিনিসটা আসা দরকার যে আমি যে সাহরিটা খাচ্ছি এটা এই জন্য খাচ্ছি, এটি সুন্নাত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও, কেননা সাহরি খাওয়ার ভিতরে কি আছে? বরকত আছে। তাহলে আমি সাহরিটা যে খাচ্ছি, এখানে বরকত মানে কি? কল্যাণ। এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে কি আছে আমার জন্য? কল্যাণ আছে। প্রিয় দিনী ভাইরা, সাহরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এটা বরকতের খাবার। আরো সাহরির প্রসঙ্গে আরো বিভিন্ন হাদিস আছে। এই সমস্ত হাদিসগুলোকে মাথায় রেখে সওয়াবের আশায় তারপরে যদি আপনি সাহরি খান আর রোজা রাখেন, সিয়াম পালন করেন, তাহলে সিয়ামের ফজিলত আপনি লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা অন্তর থেকে লালন করে তারপরে যদি সিয়াম পালন করেন, সেই সিয়াম আপনার পিছের গুনাহ মাফ করে দিবে। এখন আমাদের সিয়াম এমন হয় কিনা, সাহরি খাই, ইফতার করি, কেন রাখছি, কি রাখছি, কি উদ্দেশ্য, কি আশা, কি ভরসা, এ সম্পর্কে নিজের মধ্যেও কোনো কি নাই, ভাবনা বা জল্পনা কল্পনা নাই। কি কথা ঠিক বলছি না? ঠিক বলছি। সাহরি খাওয়া দরকার, খাইতেছি, ইফতারের সময় ইফতার করা দরকার, করতেছি, ঠিক না? কেন সাহরি খাইতেছি, কেন ইফতারি খাইতেছি, কেন সিয়াম পালন করতেছি, লাভ কি হবে, এই বিষয়গুলোকে ভাবনায় আনা, এগুলোকে ইস্তেহজার করা, এর প্রবণতাটা একেবারেই কম। প্রিয় দিনী ভাইরা, এরকম যদি হয়
তাহলে আপনি সিয়ামের যে আসল ফায়দা সেটা অর্জন করতে পারবেন না। সেজন্য আপনাকে নিয়তের ইস্তেহজার করতে হবে। অর্থাৎ আমি সিয়াম পালন করছি কেন? আমি যেহেতু ইমান আমার ভিতরে আছে, আমি যেহেতু ইমানদার, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানি চেতনা আছে, আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, সেই চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, শয়তানকে হারিয়ে দেব, আল্লাহ খুশি হবেন, জান্নাতের বিশেষ গেটে আমি প্রবেশ করব ভিআইপি গেট দিয়ে, এই সমস্ত আশা এগুলোকে আপনি মনে রেখে তারপরে মাথায় রেখে যদি আপনি সিয়াম পালন করেন, তাহলে সেই সিয়াম পালনের ভিতরে এক ধরনের স্বাদ, এক ধরনের মধুরতা, এক ধরনের মজা, এক ধরনের আনন্দ, এক ধরনের ইতিবাচক উপলব্ধি আপনার ভিতরে হবে। আর আমরা কি করি? ওই যে সবাই ইফতার সারি খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই ইফতার করতেছে, আমরাও করতেছি, এই জিনিসগুলোকে ভাবার সুযোগ পাচ্ছি না, অথচ এটা করা দরকার। যে কোনো ইবাদতের মধ্যে ইস্তেহজার নিয়াটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমরা রমজান মাসে বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রে করি না। কথাটা কি বুঝাতে পারছি ভাই? আপনি যখন সারি খাবেন, ইফতার খাবেন, মনে রাখবেন কি যে আমি এই সিয়ামটা পালন করছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ আমাকে নিজে হাতে পুরস্কার দিবেন কিয়ামতের দিন। সব আমলের পুরস্কার আল্লাহ বলে দিয়েছেন, এত এত করে পাবে। আল্লাহ বলছেন এটা বললাম না, এটা হাতে রাখলাম। সুবহানাল্লাহ, এটা কিয়ামতের ময়দানে আমি নিজে দিব। আমি রোজা রাখছি কেন? আল্লাহর হাত থেকে নিজে পুরস্কার নেব, সেজন্য আমি রোজা রাখছি কেন? জান্নাতের ভিআইপি গেট দিয়ে, সাধারণ গেট দিয়ে সবাই যাবে, আমি ভিআইপি গেট দিয়ে প্রবেশ করব, সেজন্য রোজা রাখছি। রোজা রাখলে সেই গেট দিয়ে ঢোকা যাবে। আমি রোজা রাখছি কেন? আমার পিছের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেজন্য আমি রোজা রাখছি কেন? তাহলে আমি ভালো মানুষ হতে পারবো। আমি রোজা রাখছি কেন? তাহলে আমি মুত্তাকি হতে পারবো। এই কথাগুলোকে প্রতিদিন সাহরি খাওয়ার সময়, প্রতিদিন ইফতারের সময়, প্রতিদিন রোজা রেখে দিনের বেলায় বারবার নিজের ধ্যানে, নিজের কল্পনায়, নিজের ভাবনায়, নিজের চিন্তায়, নিজের চেতনায় এটাকে বারবার জাগ্রত করতে হবে। যদি জাগ্রত করেন তাহলে আপনার সিয়াম সাধনা আপনার জন্য সহজ হবে, রোজা কষ্ট হবে না, মজা পাবেন, স্বাদ পাবেন, আগ্রহ তৈরি হবে, এবং আপনি সিয়াম অবস্থাতে যে কাজগুলো নিষেধ সেগুলো থেকে বাঁচা সম্ভব হবে, সহজ হবে, যদি আপনি আপনার এই সিয়ামের ফাওয়ায়েদ, উপকারিতাগুলোকে মাথায় রেখে ওই আশায়, ওই লোভে, ওই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা তামান্না করে, আকাঙ্ক্ষা করে তারপর আপনি সিয়াম রাখেন। কথাটা কি বুঝাতে পারছি ভাই? রাখা দরকার রাখতেছি, খাওয়া দরকার খাইতেছি, উঠা দরকার উঠতেছি, ভাঙা দরকার ভাঙতেছি, এই যদি হয় সিয়াম, তাহলে সেই সিয়াম আমাদেরকে খুব বেশি পরিবর্তন আনবে না। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে, একটা কথা বলতেই হয়। আমাদের দেশে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ, কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে, আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না, আছে কোন কামের তালে? নিয়ত বলার তালে আছে। আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর। আপনারা যেহেতু সৌদি আরবে আছেন, আরবি বুঝেন মাশাআল্লাহ বেশিরভাগ মানুষ, তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি? নাওয়াইতু আন আসুমা গাদান, বাস আর লাগবে না, আমার একটু কইলে হবে। নাওয়াইতু আন আসুমা গাদান, নিয়তটা কখন করা হয়? যখন সাহরি খাওয়া হয় তখন না করা হয়? আচ্ছা, তাহলে এটার অর্থটা কি? এবার আসি আমরা। নাওয়াইতু মানে আমি নিয়ত করতেছি বা করলাম, করতেছি না, নাওয়াইতু মানে আসলে নিয়ত করলাম, ঠিক আছে, এটা অসুবিধা নাই। আমি নিয়ত করলাম, কিসের নিয়ত করলাম? আন আসুমা, যে আমি রোজা রাখবো। আমি কি করব? কবে? গাদান, আগামীকাল। আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো, কবে? আগামীকাল। হে নিয়তটা করতেছে কখন? সেহরি খাওয়ার সময়। আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে, আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে, রোজা রাখবে, কবে? আগামীকালকে। গাদান মানে কি? গাদান মানে আগামীকালটা আপনারা জানেন? না জানলে যে কেউ জান নিতে পারেন। গাদান শব্দের অর্থ কি? আগামীকাল। হায় হায়, তো যদি নিয়ত ছাড়া, এই মুখের নাওয়াইতু আন ছাড়া রোজা হয় না, যারা এটা মনে করে তাদের সারা জিন্দেগির রোজা তো হয়ই নেই।
কারণ সে আজকে রোজার নিয়তই করে না, নিয়ত করছে কবের? আগামীকালকে। কথা কি বুঝতে পারছেন? কত হাস্যকর বিষয়টা চিন্তা করে। অর্থাৎ এই আরবি যারা বানাইছে, এ আল্লাহর বান্দারা ভালো করে আরবির অর্থ বুঝে সুঝে নেই, মনে করছে সূর্য উঠলে বোধহয় কি হয়, নতুন দিন হয়, এই জন্য ওই পরের সকালটাকে ধরছে আগামীকাল। অথচ ইসলামী দৃষ্টিতে দিন শুরু হয় কখন? সূর্য ডুবে গেলে মাগরিবের থেকেই দিন শুরু। তো আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম, অথচ রাখতেছেন আজকে। তাহলে শেষ দিন, রমজানের শেষ দিন যখন এই দোয়া এই নিয়ত করবেন, না হয়তো আসুমা গাদান, তখন তার অর্থ হবে কি, আমি ঈদের দিনের রোজার নিয়ত করলাম। কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে মুখে এই যে নিয়ত, এটা আসলে কোরআন এবং সুন্নায় বর্ণিত নয়। এটি কেউ বা কারা কোনো কালে মোল্লা মুন্সি মৌলবী সাহেবরা বানাইছেন, আর ছিল না আলেম ওলামারা, হেরাই যা মনে চাইছে বানাই দিছে, পাবলিক খাইছে। কিন্তু এখন আমরা গবেষণা করে দেখি এগুলো সব কি ভুল, আমরা সেগুলোকে পরিত্যাগ করব। ঠিক আছে ভাই? নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। পূর্বের যুগের সকল নবী রাসূলগণ সিয়াম রেখেছেন। আমরা সিয়াম রাখলে ভিআইপি গেট দিয়ে ঢুকবো, আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারবো, মুত্তাকি হতে পারবো, আল্লাহ পছন্দ করবেন, মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে প্রিয় হবে। এই সিয়াম যদি আমি রাখি, তাহলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত দিবেন, আমার জন্য নাজাতের ফয়সালা করবেন, আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিয়ামতের ময়দানে নিজের হাতে পুরস্কার দিবেন, ইত্যাদি ইত্যাদি সিয়ামের যত ফজিলত আছে সেইগুলোকে মাথায় রেখে ওই আশায় সাহারি খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নিয়ত করলাম, এ হলো রোজার নিয়ত। কথা বুঝে আসছে? মুখে নামাইতুয়ান বলা তো সোজা, আজকে রোজা রাখতেছেন বলতেছেন গাদান, উল্টা নিয়ত করতেছেন, এটা সোজা। কিন্তু অন্তরে ইস্তেজার যে নিয়তটার কথা এখন বললাম, প্রতিদিন আপনি সাহরির সময়, ইফতারের সময় এই কথাগুলোকে ভাববেন, সেটা কি সহজ? মোটেও সহজ নয়। আর ওইভাবে যদি আপনি নিয়ত করেন, তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান